শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আমি তো অন্য দিন সকাল 5টাতে ঘুম থেকে উঠি। আজকে কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে। আর দেখো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছি। ঘরটাকে আগে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে কাঠগুলো দেখছো, এগুলো কালকে আমি রোদ্দুরে দিয়েছিলাম বাইরের উনুনে রান্না করব বলে। আর উনুনটাতেও খুলে রেখেছিলাম। তো কাল রাতে ঝড় উঠেছিল, তাই তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে কাঠগুলো এই বারান্দাতে তুলে রেখেছিল। আর আমিও উনুনটাকে ঢেকে রেখেছিলাম, তাই এখন সকালে আবার বের করে দিলাম বাইরে। আর রাতে শুধুই ঝড় হয়েছিল, বৃষ্টি কিন্তু হয়নি। আর ঝড়ে সারা উঠোনে পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। ঘরটাকে ঝাড় দিয়ে উঠোনটাকে একটু পরে ঝাড় দেবো। আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই রান্নাটা আগে করে নিয়ে তারপরে সময় পেলে উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব। দেখেছো উঠোনে কত নোংরা হয়ে আছে। আর এই যে ছোটো ছোটো পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু সজনা গাছের পাতা। আর সজনা গাছটা আমাদের না, পাশের যে বাড়ি আছে ওদের গাছের পাতা। আর রাতে তো ভীষণ ঝড় উঠেছিল, ঝড়ে সব পাতাগুলো এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। দেখো কত ছোট ছোট পাতা। এই সামনেরটাকে ঝাড় দিয়ে আর বাকিটা পরে ঝাড় দিয়ে দেব। একটা কথা তোমাদের সঙ্গে বলা হয়নি, আমি কিন্তু ঘর বারান্দা ঝাঁটানোর আগে ভাতটা বসিয়ে গেছিলাম। দেখো ভাতটা আমার হয়ে গেছে। আর ঝাঁট দেওয়ার পরে সবজিগুলো কেটে নিয়েছি। উচ্ছে আলু ভাজা করব, আর এই যে বেগুন দেখছো পটল দিয়ে রান্না করব। আর কালকে তোমাদের দাদাভাই এই মাছগুলো নিয়ে এসেছিল, সেটাই দিয়ে রান্না করে নেব। এখন বাজে সকাল 8টা, আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও কাজে চলে গেছে। আর এই যে পুচকিটা দেখছো আমাদের বাড়িতে এসেছে, তো আমার মেয়েকে চুল বেঁধে দিয়েছি। ও বলছে কাকিমা আমাকে একটু চুল বেঁধে দাও। তো ওই গার্ডারটা দিয়ে ওকে চুল বেঁধে দিয়েছিলাম। তো ও বাড়ি যাওয়ার আগে ওটা খুলে আমাকে দিয়ে যাচ্ছিল। আমি যতবার বলছি তুই নিয়ে যা, ও কিন্তু নিয়ে যাবে না, খুলেই দিয়েছে। আর আমার মেয়ের কিন্তু এখনও মুখ ধোয়া হয়নি, ওই দেখো কেবল ব্রাশ নিয়ে ঘুরছে। আর ঘুম থেকে উঠেই ওকে আমি বাসি মুখে জল খাওয়াই। বাসি মুখে জল খাওয়ালে বাচ্চাদের তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর আমার মেয়েকে তো দেখেছো কত রোগা। তার জন্য যখন থেকে আমি শুনেছি যে বাসি মুখে জল খাওয়াতে হয়, ওকে আগে ঘুম থেকে তুলে দিয়ে জলটা খাইয়ে নিই। ছেলেকেও দিই, মেয়েকেও দিই। আর জল খাওয়ানোর আধ ঘন্টা পরে কিন্তু আমি মেয়েকে ব্রাশ করতে দিই। আর আমার ছেলে কিন্তু আমার কথা একদমই শুনতে চায় না। ওকে যতবার বলি তুই মুখ ধোয়ার আগে একটু জল খেয়ে নে, ও কিন্তু ওটা করে না। ও মুখ ধুয়ে এসে তারপর ওকে অনেকবার বকতে হয়, তারপরে ও জল খেয়ে নেয়। আর আমার মেয়ে জানো তো, ও যদিও প্রথমবার না বলে, কিন্তু ওকে একবার বুঝালে ও বুঝে যায়। তারপরে ও একা একাই জল খেয়ে নেয়। আর মাঝে মাঝে একটু বিরক্ত করে। আর সবচেয়ে কোনটা কষ্টের কাজ জানো, ওকে খাওয়ানো। দুটো বাচ্চাকে সামলাতে গিয়ে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। কেউ যদি ওকে খাইয়ে দিত, মনে হয় একটু বিশ্রাম পাওয়া যেত। আর আমার মনে হয় সব কাজ আমি করে দেবো, শুধু কেউ এসে যদি আমার মেয়েকে একটু খাইয়ে দিত, অনেক খুশি হতাম। আর একা একা 3 বেলা খাওয়াতে হয়, তো বিরক্ত লেগে যায়। একবারে 2 ঘন্টা লেগে যায়, তাহলে বলো তো 3 বেলা কতক্ষণ লেগে যাবে? 6 ঘন্টা পার করতে হয়। আর দেখেছো আমি কিন্তু ছোট ছোট পাতাগুলো ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি। আর ওই যে বড় পাতাগুলো দেখছো, ওগুলো ওখানে রেখেছি। রৌদ্র হলে শুকিয়ে উনুনে পুড়িয়ে দেবো, তাহলে আর নোংরাও হবে না, আর আমার রান্না করাও হয়ে যাবে। আর এই ছোট ছোট পাতাগুলো ঝাঁট দিয়ে এই সাইডে রেখে দিচ্ছি। ঘরের সামনে কেমন বিচ্ছিরি লাগবে বলো। আর এই ছোটো পাতা দিয়ে উনুনে রান্না করা যায় না, তাই এগুলো ওইদিকে নিয়ে যাচ্ছি।
আর আমার আগের ভিডিওতে বলেছিলাম না সকালে করে আমরা পেঁপে সেদ্ধ দিই। আমার সামনে এই যে গাছ দুটো দেখছো না, এই যে আমাদের পেঁপে গাছ। এই পাশের গাছটাতে না অনেকগুলো পেঁপে হয়েছিল, কিন্তু গায়ে গায়ে। আর জানো তো এত গায়ে গায়ে হয়েছিল, তার জন্য না পেঁপেগুলো বড় হতে পারেনি, খুব ছোট ছোট ছিল। তাই তোমাদের দাদাভাই সকালে করে পেড়ে দিত সেদ্ধ করে খাওয়ার জন্য। আর পেঁপেগুলো পেড়ে পেড়ে না ফাঁকা হয়ে গেছে, আর বলছে এখন নাকি যে পেঁপেগুলো রয়েছে ওগুলো নাকি একটু বড় বড় হবে। আর পাশের গাছটাতে কিন্তু বেশি পেঁপে ধরেনি, কিন্তু পেঁপেগুলো না বড় বড়ই আছে। আর আমার পেছনে এই যে ছোট পেঁপে গাছটা দেখছো, এটাও কিন্তু মেয়ে পেঁপে গাছ। আর এতদিন এত বৃষ্টি হয়েছে না, গাছের গোড়ায় জল পেয়ে গাছটা মরে যাচ্ছে। আমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো এই দিকটা কিন্তু তোমাদের অনেক দিন দেখানো হয়নি। এদিকে না মাটি ধুয়ে যাবে বলে বস্তা পেতে রেখেছি, আর এদিকটাতে ভালো করে ঝাড় দিয়ে রাস্তাটাও না একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাল রাতে তো ঝড় হয়েছিল তোমাদের বলছিলাম, তার জন্য না রাস্তাতেও অনেক নোংরা হয়ে আছে, তাই একটু ভালো করে সব জায়গায় ঝাড় দিয়ে নিচ্ছি। সব কাজ কমপ্লিট করে মেয়েকে খাওয়াতে বসিয়েছি। আর আজকে না ছেলেকে নিয়ে স্কুলে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। কিন্তু দেখো একে তো খাওয়াতে গেলে আমার 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি কিন্তু ওকেও তখন থেকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যাব স্কুলে যাব, কিন্তু ও দেখো টিভির থেকে তো মুখ সরাচ্ছিল না। আর কালকের ভিডিওতে তোমাদের বলছিলাম না ছেলেটার পায়ে ব্যথা লেগেছিল, তেল মালিশ করেছিলাম, তার জন্য না কালকে ওকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি। এখন বাজে 9:30, আর সবাইকে খাওয়া দাওয়া শেষ করে না বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আর স্নান করে চলে এসেছি। আর জানো তো আজকে কিন্তু টাইম কলে জলই আসেনি। কালকে যে ড্রামটা ভর্তি করে রেখেছিলাম সেই জলে কিন্তু আমি আর আমার ছেলে স্নান করে নিয়েছি। আর ছেলের দেখো স্কুলের ড্রেসও পরা হয়ে গেছে। আর মেয়েকে সকালে যে ড্রেসটা পরেছি চুল বেঁধে দিয়েছি, ও কিন্তু ওটাই পরে যাবে। আর ওকে না এখনও স্নান করানো হয়নি, স্কুল থেকে এসে তারপর ওকে স্নান করাবো। স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর আজকে কিন্তু বাসনগুলো আমি মাজিনি, ঠাকুরের বাসন না আমার ছেলে মেজে দিয়েছে। আমার দেরি হয়ে গেছিলো বলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে, তার জন্য ছেলে বলছিল মা আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুমি গিয়ে পুজোটা দিয়ে নেবে। তাই দেখো গাছে না 2টো ফুল পেয়েছি, আর তুলসীর পাতা তুলে এনেছি, সেইগুলোই না থালাতে দিয়ে সাজিয়ে দিচ্ছি। ঠাকুরঘর সাজানো কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু এদিকে দেখো গ্যাস লাইটটাই নেই। আর গ্যাসটা না ফুরিয়ে গেছিলো গ্যাস লাইটে। বাজারে নিয়ে যাব ভরতে, তার জন্য না ওই ঘরে নিয়ে গেছিলাম, কিন্তু দেখো গ্যাস ভরার কথাটাই ভুলে যাই বারবার। তার জন্য না ওই ঘরে যে গ্যাস লাইটটা ছিল সেটাই নিয়ে এসে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। ঠাকুর ঘরে পুজো দিয়ে তুলসী তলাতেও পুজো দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের উঠোনটা দেখেছো কত শুকনো সাদা হয়ে গেছে। এখন কিন্তু 10টা বেজে গেছে। ছেলেকে স্কুলে নিয়ে যাও বলে দরজাটা না বন্ধ করে দিচ্ছিলাম। মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, আর আমার ছেলে কিন্তু আমাদের বেরোনোর আগে বেরিয়ে রাস্তাতে চলে গেছে। ওই যে দেখো রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তাটা না পুরো পাতা করে ভর্তি হয়ে গেছিল। সকালে দেখো ঝাঁট দিয়েছি, কত সুন্দর পরিষ্কার লাগছে। এখানটাতে দেখছো যেখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে না টাইম কলের পাইপ ফেটে গেছে। ওখান থেকে না প্রতিদিন যখন টাইম কলে জল আসে তখন রাস্তাটা পুরো কাদা হয়ে যায়। আর আজকে তো টাইম কলে জল আসেনি, তার জন্য না রাস্তাটা কাদা হয়নি। আর এদিকে দেখো ঝাঁট দেওয়া হয়নি বলে কত রাস্তাটা নোংরা হয়ে আছে পাতা পড়ে।
আর তার উপর কালকে ঝড় হয়েছিল, তোমাদের বলছিলাম, তার জন্য না বেশি নোংরা। এখন বাজে বেলা 2টো। খাওয়া দাওয়া শেষ করে বসে বসে না টিভি দেখছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই